কুকুর কেনাবেচার জন্য অ্যাপ বানিয়ে দেওয়া যাবে কিনা? শখের বশে কুকুর পালন করা জায়েজ নয়, তবে পাহারাদারির কাজের জন্য সেফটি সিকিউরিটির জন্য কুকুর লালন পালন করা শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। কুকুর কেনাবেচার যে অ্যাপ তৈরি হবে সেই অ্যাপে যদি সাধারণত শুধু শখের বশেই মানুষ কেনাবেচা করবে পশু, এটি যদি আপনি জোরালোভাবে জানেন, জোরালো সম্ভাবনা যদি এটি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই অ্যাপ বানানো আপনার জন্য সঠিক হবে না, কারণ সেক্ষেত্রে আপনি এটা নাজায়েজ কাজে মূলত সহযোগিতা করছেন। আর যদি সেখানে সব ধরনের কেনাবেচাই হবে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ বিক্রি করতে অসুবিধা নেই। বিশেষ করে সিকিউরিটি রিজনে যদি কুকুর কেনাবেচা ব্যাপকভাবে হয় এবং কেউ শখে কেউ সিকিউরিটিতে নানাভাবে কেনাবেচা করতে পারেন, এরকম একটা ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ বানিয়ে দেওয়া নাজায়েজ কোনো কাজ হবে না। কারণ কুকুর কেনাবেচার ক্ষেত্রে হালাল এবং হারাম দুইটারই অপশন আছে। যেহেতু দুইটা অপশনই আছে, তাহলে এরকম বিষয় মাল্টিপারপাস ইউজ যেহেতু হয়, অতএব এটিকে জায়েজ এবং নাজায়েজ দুইটাই যেহেতু আছে, বিধায় আপনি অ্যাপ মৌলিক প্ল্যাটফর্ম, সেখানে আপনি নাজায়েজ কাজ করতে মানুষকে উৎসাহ দিচ্ছেন না, উদ্বুদ্ধ করছেন না, সেই হিসেবে এটা জায়েজ আছে। কিন্তু যদি রেশিওটা হারামের সম্ভাবনাই বেশি থাকে, কেনাবেচাটা আপনার সিকিউরিটি রিজনে খুবই কম হয়, মাইনর হয়, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ বানানো আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। কারণ আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো এবং কল্যাণের কাজে তোমরা একে অন্যকে, তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো, অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করো না। অতএব আপনার এই অ্যাপ তৈরি করাটা নির্ভর করবে আপনি এর মাধ্যমে কোনো গুনাহের কাজকে সহযোগিতা করছেন কিনা। যদি গুনাহের কাজে এখানে বেশিরভাগ হয়, তাহলে সেক্ষেত্রে গুনাহের কাজে সহযোগিতা হিসেবে বিবেচিত হবে।